ধর্মনগর আগরতলা প্রথম প্যাসেঞ্জার রেল যেন অঘোষিত মালগাড়ি। একাংশ কলা ও সবজি ব্যাপারীদের দৌড়াতে প্রতিদিনই যাত্রী রেলে বিনা টিকিটেই চলছে পণ্য আনা নেওয়া। এতে রেলে যাতায়াত করতে গিয়ে হ্যাপা পোহাতে হচ্ছে সাধারণ যাত্রীদেরকে। সমস্যা সুরাহার কোনো পদক্ষেপ নেই রেল কর্তৃপক্ষের। এ নিয়ে চরম ক্ষোভ বিরাজ করছে যাত্রীদের মধ্যে। প্রতিদিনই ধর্মনগর থেকে আগরতলার উদ্দেশ্যে সকালে রওনা দেয় একটি যাত্রী রেল। যাত্রাপথে প্যাচারথল, কুমারঘাট, মনু সহ একাধিক স্টেশনে যাত্রা বিরতি করে ট্রেনটি। কিন্তু সেই ট্রেনে বসার কিংবা ট্রেনে উঠতে পর্যাপ্ত জায়গা পান না যাত্রীরা, এমনটাই অভিযোগ। কারণ ধর্মনগর থেকে আগরতলাগামী দিনের প্রথম প্যাসেঞ্জার ট্রেনটিতে যাত্রী পরিষেবা বিঘ্নিত করেই প্রতিদিনই চলছে অবৈধ সবজি ও কলার ছড়ি পরিবহন। বিশেষ করে প্যাচারথল, কুমারঘাট, নালকাটা ও মনু স্টেশনে কতিপয় অসাধু ব্যবসায়ী বিনা টিকিটে ট্রেনে উঠে প্রচুর পরিমাণ পণ্য নিজেদের ব্যবসার স্বার্থে আগরতলার দিকে পরিবহন করে চলেছে। এই ব্যবসায়ীদের একটি বড় অংশ প্রতিদিনই ট্রেনে বসার জায়গার সামনে, শৌচালয়ের ভেতর বাইরে এবং যাত্রীদের ব্যাগ রাখার জায়গাতে পর্যন্ত সবজি ও কলার ছড়ি স্তূপাকার করে রাখে, যার ফলে যাত্রীদের বসার জায়গা তো দূরের কথা, চলাফেরাতেও চরম অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। এর জেরে বৈধভাবে টিকিট কেটেও ট্রেনে যাতায়াত করতে গিয়ে দিনের পর দিন নাজেহাল হয়ে পড়ছেন যাত্রীরা। অথচ এই বিষয়ে রেল দপ্তরের কোনো কার্যকরী পদক্ষেপ নেই বলেই অভিযোগ। অনুপম পাল নামের এক রেল যাত্রী অভিযোগ করেন, কলার ছড়ি দিয়ে ট্রেনে ওঠার দরজা বন্ধ করে রেখে দেয় সেই কলা ব্যবসায়ীরা। ফলে সীমিত সময়ের মধ্যে ট্রেনে উঠতে সমস্যায় পড়তে হয় তাদেরকে। শুধু তাই নয়, শৌচালয়ের সামনে কলার ছড়ি রেখে দেওয়ার ফলে রেলে উঠে শৌচালয়েও যেতে পারেন না যাত্রীরা। এমনটা চলতে থাকলে আগামী দিনে যাত্রীদের ট্রেনে যাতায়াত করা অসুবিধে হয়ে পড়বে বলে জানালেন তিনি। এ বিষয়ে দ্রুত পদক্ষেপ না নিলে আগামী দিনে ট্রেনের বসার জায়গাতেও কলার ছড়ি পরিবহন শুরু হবে এবং এতে করে যাত্রীরা ট্রেনে চলতে পারবেন না বলে আশঙ্কা প্রকাশ করলেন ওই রেল যাত্রী। ট্রেনের সময় খুব কম থাকে, 5 মিনিট থাকে, 2 মিনিট থাকে, 2 মিনিটের মধ্যে উঠতে অসুবিধা হচ্ছে। তারা দরজাটা ব্লক করে রাখতে দেয়, খোলার সব ছড়িগুলো যে আছে সবগুলো ব্লক করে রাখতে দেয়। বাথরুমে গেলে বাথরুমে দরজাটা বন্ধ। এতজন যাত্রী মানুষ আছে, স্বাভাবিক কারণে 2-3 ঘন্টার রাস্তা, বাথরুমে গেলে বাথরুমে যাইতে পারে। তো এটা তো যাত্রীরা নানান সমস্যা হইতেছে। তো এরকম যদি কন্টিনিউ চলতেছে, আগামী দিনে তো যাত্রীরা যাইতেই পারতো না, শুধু মালবাহী গাড়ি হয়ে যায়। এরকম না যদি তারা পুনরায় একটা ব্যবস্থা করা দিলে ভালো হয়। এরকম প্রতিনিয়ত মানে যাত্রীরা অসুবিধা হতেছে। আমি তো দেখলে 6 মাস যাবত দিনকে দিন এটা বাড়তেছে। তো এটা যদি মানে কমানো না হয়, হ্রাস করা না হয়, তাহলে আগামী দিনে আরও তারা এটা মানুষের বইতেই পারতো না। ওই বসার জায়গা তো তারা ওইটা নিয়ে আসে। এই সমস্যা চলে আসছে ধর্মনগর আগরতলাগামী প্রথম লোকাল প্যাসেঞ্জার ট্রেনে। স্বাভাবিক কারণেই ক্ষোভে ফুঁসছে নিত্যযাত্রীদের একটা অংশ। গৌতম দত্ত নামে এক রেল যাত্রী অভিযোগ করেন, তারা প্রতিদিনই এই ট্রেনে কুমারঘাট থেকে আগরতলায় যাতায়াত করেন, কিন্তু রেলে কলার ছড়ি পরিবহন করার ফলে তারা নিজেদের ব্যাগটি রাখার সুবিধা পর্যন্ত পান না। শুধু তাই নয়, শৌচালয়ে যাওয়ার রাস্তাও বন্ধ থাকার ফলে তা ব্যবহার করতে পারেন না তারা। তার মতে রেল দপ্তর এই বিষয়টির দিকে নজর না দিলে আগামী দিনে যাত্রীদের দুর্ভোগ আরো বাড়বে। আমরা কুমারঘাট থেকে যাতায়াত করি, সকালবেলা দেখা যায় এই কলার ছড়ি এটা বাথরুম থেকে শুরু করে আমাদের যে সামান্য একটা ব্যাগ, এই ব্যাগ রাখার সুবিধা নাই। আমরা তো মনে করেন স্টেশনে আমরা একটা রেলের সুবিধা আমরাও তো সুবিধা করতে, আমরা যদি তারা সুবিধা করতে আমরা সুবিধা করবো। দিল্লি না একটা মেয়ে লোক বাথরুমে যেতে পারে না, বাচ্চা ছেলে একটা বাথরুমে যেতে পারে না, বাথরুমের গলি টলি থেকে সব বুকি। এইটা রেল ডিপার্টমেন্ট যদি না দেয়, না দেখতেও যদি না দেয়, তো মানে সামনের দিন আরো ভয়াবহ অবস্থা শুরু হবে। প্যাসেঞ্জার বহুত দুর্গতি। আমরা দেখতেছি তো ডেলি হইতেছে, আমরা তো ডেলি আপডাউন করতেছি, ডেলি এখন থেকে কন্ট্রোল নেওয়া উচিত। আগে কম দিতে, আগে কম ধীরে ধীরে তো বাড়তে শুরু করতেছে, বিভিন্ন জায়গায় যাইতেছে কলার ছড়ি শহরের মধ্যে গিয়ে জড়িত হইতেছে। আমার কথা এটা তো মালগাড়ি না, মালগাড়ি তোমরা মাল একত্র সবাই হোক হয়েছে একটা গাড়ি রিজার্ভ লোক হয়ে আনালে একটা ডিপার্টমেন্টের কাছে রেল ডিপার্টমেন্ট আছে, তোমরা একটা মালের ডাব্বা চাও বিগত বেশি, তাইলে প্যাসেঞ্জারও সুবিধা পায়। আগরতলা রুটে লোকাল প্যাসেঞ্জার ট্রেনের এই দৃশ্য প্রতিদিনকার। আগে কিছুটা কম থাকলেও দিনের পর দিন বেড়ে চলছে যাত্রী রেলে এই পণ্য পরিবহনের ঘটনা।
আবির ঘোষ নামে আরো এক রেলযাত্রী অভিযোগ করেন, কলা ব্যাপারীদের অরাজকতা চলছে যাত্রী রেলে। বহুদিন ধরেই চলে আসছে এই সমস্যা। অতি সত্বর এর দিকে নজর দেওয়া উচিত প্রশাসনের। তিনি অভিযোগ করেন, রেলে দেখা মেলে না রেল কর্তৃপক্ষ থেকে প্রশাসনের কারোরই। এই সমস্যা নিয়ে যাত্রীরা তৎক্ষণাৎ কাউকে জানানোর মতো জায়গা নেই। শীঘ্রই এ বিষয়ে ব্যবস্থা গ্রহণের দাবি জানালেন ওই রেল যাত্রী। আগরতলা ট্রেন আমাদের প্যাসেঞ্জার, এটা হচ্ছে প্যাসেঞ্জার ট্রেন, এটা তো মালগাড়ি না, যে মালগাড়ি। মালগাড়ির লিগে তারা মালের গভর্নমেন্টের কইতে পারে যে কি ব্যবস্থা নেওয়া যায়, কিন্তু আমরা প্যাসেঞ্জারের অসুবিধা হইতেছে। বাথরুমের অবস্থা, টয়লেট বন্ধ, এরকম কোনো মানে কি অবস্থা, এটি কি অরাজকতা, এটি ঠিক না, এটি একদম মানাই না। তারা বোঝানো হয়েছে, হইতেছে, কিন্তু তারা তো বুঝে না। বিভিন্ন এদিকে যারা ব্যবসা করে, তারা বিজনেসম্যানরাই তো এই কলা টলা, যারা ব্যাপারী, তারাই তো এই কাজটা করতেছে না। তারা একটু বোঝা উচিত। একজনরে হয়তো বা একজন একটা কলার ছড়ি নিল, এটা আলাদা জিনিস, কিন্তু বাট সবাই যদি কলার ছড়ি জনে জনে প্যাসেঞ্জার করে নিয়ে দেখো, এটা তো জিনিসটা কিরকম মানায়। টয়লেট বন্ধ করে রেখে যিনি ব্যবসা করেন তার যদি টয়লেট ধরে, সে কি করবো? বিগত বহুদিন ধরে এরকম অবস্থায় চলতেছে, কিন্তু এটা ঠিক না। প্রশাসন কর্তৃপক্ষ এটা খুব তাড়াতাড়ি দৃষ্টি আকর্ষণ নেওয়া উচিত। তারা তো কেউ কাউরে খুঁজেই পাওয়া যায় না, কার কাছে আপনি জানাইবেন? জানানোর মতনই তো না। প্রশাসনিক কোনো পুলিশ ডিপার্টমেন্ট তো আমি দেখলামই না, জিআরপি কোনো কিছু দেখলামই না। এটা অতিসত্বর মানে ব্যবস্থা নেওয়া উচিত। যাত্রী রেলে পণ্য পরিবহনের ঘটনায় প্রায়শই বাকবিতণ্ডা ও বিবাদে জড়াচ্ছে যাত্রী এবং ব্যবসায়ীরা। পরিস্থিতি এতটাই জটিল হয়ে উঠেছে যে যেকোনো দিন বড় ধরনের অনুপ্রত ঘটনা ঘটে যেতে পারে বলেও আশঙ্কা রাখা যাচ্ছে। দাবি উঠেছে, ধর্মনগর আগরতলা রুটে যাত্রী সেবার মান বজায় রাখতে এবং যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করুক রেল কর্তৃপক্ষ। ব্যুরো রিপোর্ট, রাত দিন ত্রিপুরা।